أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের ইসলামী কিংডমে আমরা যারা মুসলিম রয়েছি, আমরা এই কোরআনকে কনস্টিটিউশন মানি। এই লিখিত আল কিতাব নির্ভুল কনস্টিটিউশন, নির্ভুল সংবিধান। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই সংবিধান যার ভিতরে কোনো সন্দেহ নেই, এটি লিখিত আকারে রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই সংবিধান একটি ঘরের সন্ধান দেয় 3 নম্বর সূরা আলে ইমরান এর 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, নিশ্চয় প্রথম বিশেষ ঘর যা প্রত্যেকটি মানুষের জন্য বানানো, লাল্লাযী বিবাক্কাতা, যেটি বক্কার সাথে রয়েছে, মুবারক, পবিত্র, ওয়া হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে গাইড করে। তো নামাজের জন্য এই কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। 5 নম্বর সূরা আল মাইদার 58 নম্বর আয়াতে 6 বার মসজিদুল হারামে নিদা দেওয়া হয়। আর নিদার শব্দগুলি দুনিয়ার শুরু দিন থেকে, যেটিকে আমরা আজান বলি। সপ্তাহে একদিন সেই মসজিদুল হারামে জুমার জন্য নিদা দেওয়া হয়। তো 5 নম্বর সূরা আল মাইদার 58 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাত ইত্তাখাযুহা হুজুওয়া ওয়া লাইবা। তো কাবার এই আওয়াজ যা 6 বার দেওয়া হয়, এই আওয়াজ শুনে এক শ্রেণীর লোক খেলা তামাশা করে। তো আমাদের দেশ থেকে বায়াজিদ খান পন্নী, আক্কাস বিন আব্দুর রশিদ, সে একই কাজ করেছে। তারা সেই আজান মানতে রাজি না। 62 নম্বর সূরা আল জুমা এর 9 এবং 10 আয়াত দুটি থেকে আমরা জানব, জুমার দিন সেখানে আওয়াজ দেওয়া হয় এই বিশেষ স্মরণের দিকে আসার জন্য। আর 22 নম্বর সূরা আল হজ এর 27 নম্বর আয়াতে হজের জন্য ইব্রাহিম রাসূল একবার ঘোষণা দিয়েছেন, ওয়া আযিন ফিন্নাসি বিল হজ। তো জুমার দিন কি বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। তো জুমার দিন কাবা শরীফে, মসজিদুল হারামে কোনো ব্যক্তি নিজস্ব ফলসফা বয়ান করে না, সেখানে আয়াতের মধ্য থেকেই বলা হয়। 9 নম্বর সূরা আত-তাওবার 3 নম্বর আয়াত থেকে আমরা জানব, আল্লাহ এবং রাসূলের পক্ষ হতে মুশরিকিনদের বিরুদ্ধে আজান দেওয়া হয়েছে। ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলি। মুশরিক যারা, তারা কারা? আল্লাহ তাআলার এই কনস্টিটিউশনের সাথে নিজস্ব বানানো সংবিধান মানে। আর তারাই হচ্ছে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র সংবিধান মান্যকারী লোক। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমে কারো শরীক চলে না। আর 110 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কারো শরীক চলে না। তো মসজিদুল হারাম মানুষকে গাইড করে, জাহানবাসীদেরকে গাইডেন্স হিসেবে একটি মার্কাজ আল্লাহ তৈরি করেছেন। সেখানে 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াত মতে যারা নামাজের জন্য যায় তারা ওযু করে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আর কখন যায়? যখন 72 নম্বর সূরা আল জিন এর 78 নম্বর আয়াতে আল্লাহ এর 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে আজান, এটি দেওয়া হচ্ছে কোথায়? মসজিদে। এখানে বলা হচ্ছে, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা,
মাসাজিদ সিজদা করার জায়গা আল্লাহ তাআলার জন্য, সেখানে অন্য কারোর সিজদা চলে না। তো এই সিজদা করার জন্য আবার কোরআন ৭ নম্বর সূরা আল আরাফের ৩১ নম্বর আয়াতে নারী পুরুষ সবার জন্য বলা হচ্ছে। নারী বলেন, পুরুষ বলেন, হিজড়া বলেন, এদের সকলকে আল্লাহ বলছেন খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। সেজদার জন্য যখন তোমরা যাবে, নামাজের জন্য যাবে, তখন তোমরা নিজেদেরকে সেজে নেবে। ছিয়ানব্বই নম্বর সূরা আল আলাকের ৯ এবং ১০ আয়াত দুটি থেকে আমরা জানব মাসজিদুল হারামের সিস্টেম মতে যখন আপনি আমি নামাজে দাঁড়াই, তখন এক শ্রেণীর ইবলিস এবং শয়তান তারা এসে কি করে? নিষেধ করে। তুমি কি সেই লোকটি কি দেখেছ যে নাকি নামাজের ব্যাপারে নিষেধ করে? তো রবের ইসলামী কিংডমে যত ভালাইল কাজ রয়েছে, এগুলি সবই, যত ভালাইয়ের কাজ রয়েছে সবই আপনাকে আমাকে করতে হবে যদি আপনি আমি মুসলিম হওয়ার দাবি রাখি। তার ভিতরে একটি রয়েছে নামাজ। ২ নম্বর সূরা আল বাকারার ১৭৭ নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়া আকামাস সালাত। আপনি আমি যদি নাজাত পেতে চাই, তাহলে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। তো নাজাতের জন্য নামাজি হতে হবে। ৮৭ নম্বর সূরা আল আলার ১৪ এবং ১৫ আয়াত দুটি থেকে আমরা জানব। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নামাজ পড়াবিহীন, নামাজ কায়েম করাবিহীন কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। সেটি আমরা ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসিরের ৪০ থেকে ৪৩ আয়াত ৩টি থেকে জানতে পারি। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করছে কোন কারণে তোমরা জাহান্নামে চলে গেছো। তাদের ভিতরে উত্তর আসছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আর ৭৫ নম্বর সূরা আল কিয়ামা এর ৩০ থেকে ৩২ এই আয়াতগুলি বলছে নামাজ পড়তে হলে বিমুখ হওয়া চলবে না, নামাজ পড়তেই হবে। নামাজ থেকে বিমুখ হবেন সেটা চলবে না। ৩ নম্বর সূরা আলে ইমরানের ৯৬-৯৭ এই দুটি আয়াত আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে নামাজের প্র্যাকটিসের জায়গা হচ্ছে মসজিদুল হারাম। সেখানে রয়েছে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। মসজিদুল হারামে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে। দুনিয়ার যত মসজিদ, প্রত্যেকটি মসজিদের কিবলা হবে মসজিদুল হারাম। আর মসজিদুল হারামের কিবলার অনুসারী হবে প্রত্যেকটি মুমিন মুসলিম। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য বিধান। লিয়াল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা, যেন মানুষের উপর কোনো ধরনের তর্কের অবকাশ না থাকে। ২ নম্বর সূরা আল বাকারার ১৪৯-১৫০ আয়াত দুটি তার প্রমাণ। তো নামাজ কমপ্লিটলি আপনি কোথায় পাবেন? ২ নম্বর সূরা আল বাকারার ১২৫ নম্বর আয়াতে বলে দেওয়াই হচ্ছে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। তো নামাজের কপি করতে হবে মসজিদুল হারামের ইমামতির স্থান থেকে, যখন যত রাকাত যে ভঙ্গিতে যেভাবে দেওয়া হচ্ছে, রুকু, সেজদা, কায়দা, কিয়াম সব সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো নামাজ সেখান থেকে আপনি কপি নিতে পারবেন না। আক্কাস বিন আব্দুর রশিদের নামাজকে কপি করা যাবে না, বায়াজিদ খান পন্নী সাহেবের নামাজকেও কপি করা যাবে না।
ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল এদের নামাজকে কপি করা যাবে না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজার নামাজকে কপি করা যাবে না। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে কপি করতে হবে। এর বিপরীত যারা কপি করবে তাদের ব্যাপারে আল্লাহ ৮ নম্বর সূরা আল আনফালের ৩৪-৩৫ আয়াত দুটিতে বলে দিচ্ছেন, ওমা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়া ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুনা ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউ ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এমন কি কারণ থাকতে পারে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না? তো আল্লাহ শাস্তি দিচ্ছেন কারণ কি? তারা মাসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা দিচ্ছে। এই নামাজ যেভাবে মাসজিদুল হারামে কায়েম হয়ে আসছে তা থেকে বাধা প্রদান করে নিজেরা তরিকা বানিয়ে মানুষের সামনে ছেড়ে দিচ্ছে। তো আল্লাহ বলছে এদের নামাজ মাসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো আর সিটি বাজানো ছাড়া আর কিছুই না। তাই ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আযাবের মজাটা চেখে নাও, কারণ তোমরা আল্লাহ তাআলার আয়াত গোপন করে চলেছিলে। তো রবের ইসলামী কিংডমে মাসজিদুল হারাম একটি। এখন কাবার শত্রুরা বলছে এই মাসজিদুল হারাম সেই মাসজিদুল হারাম না, এই কাবা সেই কাবা না। তাহলে কোথায়? তারা কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। কাবার নামাজের শুরু যদি আমরা দেখি, সেটি ২ নম্বর সূরা আল বাকারার ১২৪ নম্বর আয়াত থেকে এবং ১৪ নম্বর সূরা ইব্রাহিমের ৪০ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি ইব্রাহিম রাসূল থেকে প্র্যাকটিস। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ বলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি জামানার, প্রত্যেকটি সময়ের ইমাম হলেন ইব্রাহিম। আর ইব্রাহিম এই প্র্যাকটিস করে আল্লাহকে অ্যাপ্লিকেশন দিয়ে কি বলছেন? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। নামাজ তিনি যে ভঙ্গিতে, যে ভাবে তিনি দাঁড়িয়েছেন, কায়দা করেছেন, কিয়াম করেছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, সালাম ফিরিয়েছেন, কিরাত করেছেন, এটি হচ্ছে ইব্রাহিমের প্র্যাকটিস। সেটি আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর সূরা আলে ইমরানের ৯৫ আয়াতে বলা হচ্ছে ইব্রাহিমের মিল্লাতের, অভ্যাসের অনুসারী হতে হবে। কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তুমি বলে দাও আল্লাহ সত্য কথাই বলছেন, তোমরা সবাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে জীবন কাটাও। ইব্রাহিমের অভ্যাসকে আপনাতে হবে। আর এটি সকল নবী রাসূলদের উসওয়ায়ে হাসানাতে নামাজ রয়েছে। ৬০ নম্বর সূরা আল মুমতাহিনার ৪ নম্বর আয়াত মতে এবং ২১ নম্বর সূরা আল আম্বিয়ার ৭৩ নম্বর আয়াত মতে উসওয়ায়ে হাসানা ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে ৩৩ নম্বর সূরা আল আহজাবের ২১ নম্বর আয়াত মতে রাসূলুল্লাহর ভিতরে রয়েছে উসওয়ায়ে হাসানা আমাদের সকলের জন্য। আর ২১ নম্বর সূরা আল আম্বিয়ার ৭৩ নম্বর আয়াত মতে প্রত্যেকটি নবী রাসূল তারা আইম্মা ছিলেন, ইমাম ছিলেন। তারা নামাজে কি পড়তেন এবং যারা পিছনে দাঁড়িয়ে থাকতেন তারা কি শুনতেন? ৭ নম্বর সূরা আল আরাফ এর ২০৪ নম্বর আয়াত মতে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কুরআনই তো তিলাওয়াত করতেন। তো ইব্রাহিমকে মেনে চলতে হবে, ইব্রাহিমের অভ্যাসকে মেনে চলতে হবে। ১৪ নম্বর সূরা ইব্রাহিমের ৩৬-৩৭ আয়াত দুটির দৃষ্টিতে ইব্রাহিমের সন্তান তো তারাই যারা বাবাকে মেনে চলে।
আর ইব্রাহিম হলেন আমাদের স্পিরিচুয়াল ফাদার, রোহানি পিতা। তবেই তো তার অভ্যাসকে আপনাতে হবে। 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের সকলের পিতা ইব্রাহিম। তো ইব্রাহিমের সন্তানদের স্লোগান কি? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো ইব্রাহিমের যারা মুমিন সন্তান, তাদের সকলের নামাজের প্র্যাকটিস একটি, সেটি মসজিদুল হারামে রয়েছে। আর সেটিকেই বলা হয় মুমিনদের সর্বকালীন প্র্যাকটিস। 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? সেখানে বলা হচ্ছে, ওয়াকিমুস সালাহ, তোমরা সবাই নামাজ কায়েম করো। আর 4 নম্বর সূরা আন-নিসার 115 নম্বর আয়াতে বলা হচ্ছে, মুমিনদের রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তায় চলা যাবে না, যদি কেউ চলে তাহলে সে দোজখে যাবে। তো মুমিনদের রাস্তাটাই তো আমরা মসজিদুল হারামে দেখতে পাচ্ছি। সকল নবী রাসূলরা তারা সবাই ইকামাতে সালাত করেছেন। চার নম্বর সূরা আন-নিসার 103 নম্বর আয়াত মতে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এটি আল্লাহ বলে দিয়েছেন। নির্ধারিত সময়ে তারা সালাত কায়েম করেছেন। তো এই সালাত যখন আপনি মৃত্যু ব্যক্তিদেরকে সামনে রেখে করবেন, তখন সেটি হবে তাদের জন্য দোয়া। তো 9 নম্বর সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন, এটি আবার সকলের জন্য পড়া যাবে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। মুক্তমনা ফাসিকিন যখন নাস্তিকদের কেউ মারা যাবে, তাদের জন্য জানাজার সালাত করা যাবে না, দোয়া করা যাবে না। আপনি যখন কোরআনের আয়াত নিয়ে কারোর সাথে বাহাস করবেন, এমত অবস্থায় যদি নামাজের সময় এসে যায়, আপনি অংশীবাদী মুশরিকিনদের সাথে কোরআনের আয়াত নিয়ে বাহাস করছেন, ফাইট করছেন। দলিল প্রমাণের সাথে আপনি কোরআনের বিধানকে ইস্টাবলিশ করছেন। তো আমি যদি আমার সাথে 10 জন লোককে নিয়ে আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে ফাইট করি, এমত অবস্থায় নামাজের সময় এসে যায়, তো আমার অনুসারী যারা ফাইটিং এর সাথে আক্কাস বিন আব্দুর রশিদ এবং তার যে সমস্ত ভক্ত রয়েছে, তাদের সাথে যখন আমরা কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে আয়াত লেনদেন করব, জিহাদান কাবীরা করব, 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াত মতে, ফালা তুতিল কাফিরিন ওয়া জাহিদুম বিহি জিহাদান কাবীরা, আয়াত গোপনকারীদের অনুসরণ করবে না, তাদের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে জোরদার লড়াই চালিয়ে যাবে, জিহাদান কাবীরা করবে। তো এমত অবস্থায় নামাজের সময় যদি হয়ে যায়, তো আমার সাথে যারা রয়েছে তারা 10 জনের ভিতরে 5 জন 1 রাকাত নামাজ পড়বে। তারা ঠিক করে নিল 5 জন আক্কাস বিন আব্দুর রশিদ এবং তার সঙ্গী সাথীদের সাথে কোরআনের কথা চালিয়ে যাচ্ছে, আর আমি এসে নামাজে দাঁড়ালাম, আমার 5 জন বন্ধুরা আমার পিছনে 1 রাকাত পড়ে চলে যাবে, অপর দল এসে আর 1 রাকাত আমার পিছনে পড়বে এবং আমি 2 রাকাত পড়ব, তো আমার সাথে তারা সালাম ফেরাবে। তো এই কন্ডিশনে নামাজের জন্য আবার কোরআন 4 নম্বর সূরা নিসায়ের 102 নম্বর আয়াতে বলে দিচ্ছে, ওয়াল তা'তি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু ফালিসাল্লু মাক। তো এই কন্ডিশনে আমাকে 2 রাকাত পড়তে হবে, কিন্তু যারা আমার অনুসারী আয়াতের মাধ্যম দিয়ে
তাদের 10 জনের মধ্যে 5 জন আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে ফাইট চালিয়ে যাবে, আর 5 জন আমার পিছনে এসে 1 রাকাত পড়ে তারা চলে গেলে তারা আবার সেখান থেকে শুরু করবে যেখানে ওই 5 জন শেষ করেছিল। ওই 5 জন এসে 1 রাকাত পড়ে আমার 2 রাকাত কমপ্লিট হবে, আর আমার সাথে তারা সালাম ফিরিয়ে পরে আমরা সবাই একসাথে আবার বসে যাব। তো এটি কন্ডিশনের নামাজ কোরআন বলছে। তো কোরআন থেকে গাফিল হওয়া যাবে না। হ্যাঁ, যদি আমি হসপিটালের বেডিংয়ে পড়ে থাকি অথবা বৃষ্টি হচ্ছে, তখন আমি এই আমার আসলেহা, আমার এই সরঞ্জাম, আমার এই অস্ত্র আমি এটি রেখে দিতে পারি। তো কোরআনের আয়াতের খবরদাতা যেই হোক না কেন, আল্লাহ বলছেন তার সাথে জুড়ে যেতে হবে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটি 33 নম্বর সূরা আল আহজাবের 56 নম্বর আয়াত প্রমাণ করে। আবার কখনো কখনো আপনি যদি ইচ্ছা করেন আপনার ঘরের ভিতরে নামাজের একটি কক্ষ তৈরি করে সেখানে আপনি আপনার মতো করে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে পারেন। যেমন আমরা এই কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 39 আয়াতে দেখতে পাই, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া রাসূলকে আমরা দেখতে পাই, জাকারিয়া নবী তার কক্ষে তিনি সালাত কায়েম করে চলেছেন। 33 নম্বর সূরা আল আহজাবের 43 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যখন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতাহু, আল্লাহ যখন তোমাদের উপরে সালাত করেন এবং আল্লাহর মালাইকারাও, তো এই সালাতটি আল্লাহ তাআলার পক্ষ থেকে কায়দা কিয়াম রুকু সুজুদের সালাত তো না, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের সালাত। আবার যখন আপনি খুমুস প্রদান করলেন জাস্টিফিকেশনের জন্য যাকাত হিসেবে, তো যাকাতের খুমুসের যিনি কালেকশন করলেন তিনি আপনাকে সালাত করবেন। 9 নম্বর সূরা তাওবার 103 নম্বর আয়াত তার প্রমাণ, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। খুয মিন আমওয়ালিহিম, তাদের মাল দৌলত থেকে তুমি নিয়ে নাও তাদের খুশি মনের সদকা, তা দিয়ে তাদেরকে পবিত্র করো, তাদের যাকাতকে আদায় করিয়ে দাও এবং ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য সালাত করে দাও। তো এই সালাত হতে তাদের জন্য দোয়া দিয়ে দাও। এবার আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তো আপনি যদি মনে করেন যে আপনার এই নামাজের সাথে মানুষের বানানো যে সমস্ত সুন্নত নওয়াফেল আরো কত কিছু রয়েছে, এগুলি যদি সম্পর্ক করে সংযোগ করে আপনি পড়তে চান, তো 108 নম্বর সূরা আল কাউসার এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। তাহলে বোঝা গেল 5 ওয়াক্তের নামাজ আপনাকে আমাকে আল্লাহ তাআলার জন্য কায়েম করতে হবে, নবীদের জন্য রাসূলদের জন্য করা যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। গায়েব তো মানতে হবে, অদৃশ্যের সাথে ঈমান আনতে হবে এবং রেগুলার সালাত কায়েম করে চলতে হবে। কারণ এই সালাত আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার দেওয়া হয়েছে, ওয়া আকিমুস সালাত।
2 নম্বর সূরা আল বাকারা 43 নম্বর আয়াত। আর 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। তোমরা সবাই সাহায্য চাও নামাজের মাধ্যমে, সালাতের সাথে এবং ধৈর্যের সাথে। যদিও এটা বিশাল ব্যাপার, কিন্তু যারা আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে চলে তাদের জন্য বিশাল ব্যাপার না। আর 2 নম্বর সূরা আল বাকারার 83 আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিবে এবং নামাজ কায়েম করবে। কুলু লিন্নাসি হুসনা ওয়া আকিমুস-সালাহ। 2 নম্বর সূরা আল বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আকিমুস-সালাহ, সালাত কায়েম করতেই হবে। এটি আল্লাহ তাআলার নির্দেশ এবং আল্লাহ তাআলার আদেশ। 2 নম্বর সূরা আল বাকারার 153 আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখানেও মুমিন যারা তাদেরকে বলা হচ্ছে যে তোমরা সাহায্য চেয়ে নিবে নামাজের সাথে এবং ধৈর্যের সাথে। 2 নম্বর সূরা আল বাকারার 238-239 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেকটি নামাজকে হেফাজত করতে হবে, নামাজকে মধ্যম করতে হবে। আর যদি আশঙ্কা হয় তাহলে চলতে চলতে নামাজ পড়া যাবে, বসে বসে নামাজ পড়া যাবে। হাফিযু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান। এটিও হচ্ছে কন্ডিশনের নামাজ। 2 নম্বর সূরা আল বাকারার 277 আয়াত থেকেও আমরা জানতে পারি ওয়া আকামুস সালাত, তোমরা সবাই নামাজ কায়েম করবে। আর 4 নম্বর সূরা আন-নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নামাজের ভিতরে আপনি যা পড়বেন সেটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন, তাই নামাজের ধারে কাছে যাওয়া নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আপনি নামাজে যা পড়ছেন সেটি যদি আপনি না বুঝতে পারেন তাহলে তো আপনি কি করছেন? নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন। 4 নম্বর সূরা আন-নিসা 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আবার 4 নম্বর সূরা আন-নিসার 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন নামাজকে শর্ট করতে হবে, নামাজকে অর্ধেক করতে হবে না, যেটিকে ধর্মজগতের মুসলমান শিয়া সুন্নি সালাফিরা কসর বলে। আনতাকসুরু মিনাস সলাহ এর মানে হচ্ছে নামাজের যে সময় সেই সময়টা শর্ট করে নিতে হবে। শর্ত হচ্ছে ইন খিফতুম আইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, এটিও কন্ডিশনের নামাজ। আপনি এমন একটি জায়গাতে গিয়েছেন, মনে করেন আপনি কাশ্মীরে গেলেন, সেখানে দ্বন্দ্ব বেঁধে গেছে, আপনি নামাজে দাঁড়ানো, নামাজ হয়তো 10 মিনিট লাগবে, আপনি 2 মিনিটই সেরে চলে যান। তো এখন আপনাকে নির্ধারিত সময়ে সালাতকে কায়েম করতেই হবে। এটি হচ্ছে 4 নম্বর সূরা আন-নিসার 103 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলার নির্দেশ, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আর 4 নম্বর সূরা আন-নিসার 142 নম্বর আয়াতে বলা হচ্ছে মুনাফিকিনরাও নামাজ পড়ে, দুমুখ লোক যারা রয়েছে, ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, তারা যখন ইউরাউনা নাস, মানুষকে দেখানোর জন্য তারা কুসালা হয়ে নামাজ পড়ে। চার নম্বর সূরা আন-নিসার 162 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনাকে নামাজি হতে হবে, ওয়াল মুকিমিনাস সালাহ। আর 5 নম্বর সূরা আল মাইদার 12 নম্বর আয়াতের দৃষ্টিতে লাইন আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুজ যাকাত ওয়া আমানতুম বিরুসুলি, আল্লাহ তাআলা সকল রাসূলদেরকে মেনে চলতে হবে, যাকাত প্রদান করতে হবে এবং সালাত কায়েম করতে হবে, তাহলে পরকালে কোনো সমস্যা হবে না।
আর যারা সালাত কায়েম করে তারাই মূলত রাকিউন হয়। এটি 5 নম্বর সূরা আল মাইদার 55 নম্বর আয়াত বলে, আল্লাযিনা ইকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সালাত থেকে, নামাজ থেকে কাউকে বাধা দেওয়া যাবে না, এটি আল্লাহ নিষেধ করেছেন 5 নম্বর সূরা আল মাইদার 91 নম্বর আয়াতের দৃষ্টিতে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আর 5 নম্বর সূরা আল মাইদার 106 নম্বর আয়াতের দৃষ্টিতে সালাত তো আদায় করতে হবে, আর সাক্ষীদাতারা সালাতের পরে দাঁড়িয়ে সাক্ষীও দিবে। সেখানে কন্ডিশন লেখা রয়েছে, কারণ লেখা রয়েছে। 6 নম্বর সূরা আল আনআম এর 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ান আকিমুস সালাত ওয়াত্তাকুহু, তোমরা সবাই নামাজ কায়েম করবে। আর 7 নম্বর সূরা আল আরাফের 170 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করতে হবে। 8 নম্বর সূরা আল আনফালের 3 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাযিনা ইকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত কায়েম করে এবং আল্লাহ যে রুজি দিয়েছেন সেই রুজি থেকে যারা খরচ করে। 9 নম্বর সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ফাইন তাবু, যদি তারা তওবা করে ফেরত আসে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আতুজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম, আর যদি যাকাত প্রদান করে তাহলে তাদেরকে তাদের রাস্তায় ছেড়ে দাও। আর 9 নম্বর আয়াতে বলা আছে, 9 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলা আছে যদি তারা সালাত কায়েম করে তাহলে যাকাত আদায় করে, তোমাদের এই জীবন বিধান মান্যকারী ভাই বোন হিসেবে গণ্য হবে। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানাকুম ফিদ্দীন। আর 9 নম্বর সূরা তাওবার 18 নম্বর আয়াত থেকেও আমরা জানতে পারি, সেখানেও আল্লাহ বলেন ওয়া আকামাস সালাত, সালাত কায়েম করা। 9 নম্বর সূরা তাওবার 54 নম্বর আয়াত থেকে আমরা জানব দুমুখ যারা রয়েছে তারা ওয়ালা ইয়াতুনাস সালাত, তারা নামাজে আসে না। আর 9 নম্বর সূরা তাওবার 71 নম্বর আয়াত থেকে মুমিন যারা রয়েছে তাদের কাজ হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। 10 নম্বর সূরা ইউনূসের 87 আয়াত থেকে আমরা জানতে পারি, সেখানে আল্লাহ বলছেন মূসা রাসূল তার সঙ্গী সাথীদেরকে নিয়ে রাজধানী শহরের কাছে ঘর তৈরি করে। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, আর নিজেদের ঘরগুলি মার্কাজ হিসেবে ব্যবহার করে। ওয়াকিমুস সালাহ, এবং তারা সবাই সালাত কায়েম করে। 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, আর তুমি নামাজ কায়েম করবে দিনের দুই প্রান্তে এবং ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের একটি অংশে। 13 নম্বর সূরা রাদের 22 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া আকামুস সালাহ, তোমরা সবাই সালাত কায়েম করবে। 14 নম্বর সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিন যারা ইউকিমুস সালাহ, তারা নামাজ কায়েম করে। আর 14 নম্বর সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে বলা হচ্ছে রব্বানা লিয়ুকিমুস সালাত, হে আমাদের চিরস্থায়ী লালন পালনকারী রব, তারা যেন নামাজ পড়তে পারে। তো ইব্রাহিম তার সন্তানদের জন্য দোয়াও করেছেন। 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি নিজ যুরিয়াতের জন্য মুকিমিস সালাত হিসেবে দোয়া করেছেন। আর 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 78 নম্বর আয়াতে বলা হচ্ছে আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর,
ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। তুমি নামাজ কায়েম করবে সূর্য যখন যখন ঢলে যাবে আর রাতের অন্ধকারের দিক পর্যন্ত, আর সকালের কোরআন পাঠ সান্নিধ্য লাভের উপায়। তো এই আয়াত থেকেও আমরা 5 ওয়াক্ত নামাজ জানতে পারি। 19 নম্বর সূরা মারিয়ামের 31 নম্বর আয়াতে ঈসা রাসূল নিজে বলছেন, ওয়া আওসানি বিসসালাত, আমাকে ওসিয়ত করা হয়েছে নামাজের ব্যাপারে, আমি যেন নামাজ কায়েম করি। কতদিন? ওয়া আওসানি বিসসালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকি। তো যাকাত প্রদানের ব্যাপারে, নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ তাকিদ করেছেন। 19 নম্বর সূরা মারিয়ামের 55 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাহ, নিজের পরিবার পরিজনদেরকে সালাতের কথা বলতে হবে। 19 নম্বর সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলা হচ্ছে, এক শ্রেণীর লোক রয়েছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, তারা সালাতের আসল সিস্টেমকে ভুলে যায়। ওয়াত্তাবাউ শাহাওয়াত। তো আজ আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে, টাঙ্গাইল থেকে এই যে বায়েজিদ খান পন্নীর নামাজ আর আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের নামাজ, এটি কাবার বিরোধিতা করার জন্য তৈরি করা হয়েছে। আসল সিস্টেম এরা ভুলে গেছে, যে সিস্টেম আপনাকে নিতে হবে, কপি করতে হবে। তো আমরা মুসলিমরা আক্কাস বিন আব্দুর রশিদ সাহেবের সিস্টেমকে কপি করতে পারবো না, বায়েজিদ খান পন্নী সাহেবের সিস্টেমকেও কপি করতে পারবো না, পারবো না 4 ইমামের সিস্টেমকে, আবার 12 ইমাম শিয়াদের সিস্টেমকে, রাশাদ খলিফার সিস্টেমকেও পারবো না, গোলাম আহমদ কাদিয়ানী সাহেবের সিস্টেমকেও পারবো না। 20 নম্বর সূরা তহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, এই নামাজ এর আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার শরণার্থে কায়েম করতে হবে। তো প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদুল হারামে কায়েম হচ্ছে, কারণ সেই ঘরটি আল্লাহ তাআলার কমান্ডে বানানো। তাই আল্লাহ বলেন, বাইতিয়া, এটি আমার ঘর। 20 নম্বর সূরা তহা এর 132 আয়াতে বলা হচ্ছে, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার আহলকে নামাজের জন্য হুকুম দাও। আর 22 নম্বর সূরা আল হজ এর 35 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াল মুকিমিস সালাহ, আর সালাতকে কায়েম করতে হবে। 22 নম্বর সূরা আল হজ এর 41 নম্বর আয়াতে বলা হচ্ছে, রাষ্ট্রপ্রধান তারও কাজ হচ্ছে, আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ, আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। একজন দেশ প্রধানের দায়িত্ব হচ্ছে সালাতের সিস্টেমকে কায়েম করানো। কিন্তু আমাদের দেশে মসজিদ তো বানাচ্ছে, শেখ হাসিনাও বানিয়ে দিচ্ছে, কিন্তু মসজিদুল হারামের অনুরূপ নামাজ আমাদের দেশে হচ্ছে না। 3 লক্ষ মসজিদ রয়েছে। বাইশ নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাকিমুস সালাহ, তোমরা সবাই সালাত কায়েম করো। 24 নম্বর সূরা নূরের 37 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা রিজাল ব্যবসায়ী যারা রয়েছে, রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ, সত্যিকার অর্থে যারা ব্যবসায়ী, তাদের নামাজ ব্যবসা থেকে গাফিল করে না, ব্যবসার কারণে তারা নামাজ ছেড়ে দেয় না। আর 24 নম্বর সূরা আর নূরের 56 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করো তোমরা সবাই। 24 নম্বর সূরা আর নূরের 58 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন 3টি নামাজের 3টি সময়ের ব্যাপারে। স্ত্রী সহবাসের জন্য আল্লাহ বলেন, মিন কবলি সলাতিল ফজর ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা ওয়া মিন বাদি সলাতিল ইশা সালাসু আওরাতিল লাকুম
ফজরের নামাজের পূর্বে, ঈশা নামাজের পর, আর জোহরের সময় তোমরা যখন কাপড় খুলে রাখো। তো এই তিনটি সময় হচ্ছে স্ত্রী সহবাসের সময়। ২৭ নম্বর সূরা আন-নামলের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত রেগুলার কায়েম করে। তো এই নামাজ যখন আপনি কন্টিনিউ কায়েম করে চলবেন আল্লাহ তাআলার বিধান মতে মসজিদুল হারামের অনুরূপ, তখন এই নামাজ, এই সালাত আপনাকে কি করবে? ২৯ নম্বর সূরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীলতা থেকে এবং গরিত কাজকর্ম থেকে ফিরে রাখে। তো আজ মুসলমান শিয়া সুন্নি সালাফি, আহমাদি কাদিয়ানি, ইমামি, হিজবুত তাওহীদ, আক্কাজি গ্রুপের, তাবলিগি, জামাত শিবির, বিএনপি, আওয়ামী লীগ, এরা যারা সবাই নামাজ পড়ে চলেছে, এরা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়ে না। তাই যত কুকর্ম, আকাম কুকাম এরা সবাই করেই চলেছে। মসজিদুল হারামের অনুরূপ যদি আপনি নামাজ কায়েম না করেন, সেই নামাজ আপনাকে যাবতীয় অশ্লীলতা থেকে দূরে রাখবে না। তো বায়াজিদ খান পন্নী সাহেব একটি সিস্টেম তৈরি করেছেন মসজিদুল হারামের সাথে, নিজের সিস্টেমকে প্রাধান্য দিতে যে মসজিদুল হারামের সিস্টেমকে তিনি দাফন করে দিয়েছেন। তদ্রূপ আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরও। কিছু লোকেরা মেনে চলেছে, কিন্তু তাদের এই সেন্সটুকু নেই যে এই লোকটি মসজিদুল হারামের শত্রু আমাদেরকে বানাচ্ছে। অতীতেও তো 4 ইমাম তাই করেছে, 12 ইমামও তাই করেছে। তিরিশ নম্বর সূরা রোমের 31 নম্বর আয়াত যখন পড়বেন, সেখানে আল্লাহ বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আপনাকে সালাত কায়েম করতে হবে এবং অংশীবাদী মুশরিকদের দলে শামিল হতে পারবেন না। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। তো অংশীবাদী মুশরিকরা কি করছে? আল্লাহ তাআলার দেয়া যে সিস্টেম মসজিদুল হারামে চলে এসেছে, জাহানবাসীদেরকে হিদায়াত করে, গাইড করে, সেই নামাজের বিপরীত আর একটা নামাজ তৈরি করে দাঁড় করিয়ে দিয়েছে। আর এগুলি শুধু করছে কি জন্য? মক্কার ইমামের বিরোধিতা করতে চেয়ে, সৌদি আরবের সরকারের বিরোধিতা করতে চেয়ে মসজিদুল হারামের অনুরূপ নামাজ থেকে মানুষকে দূরে সরিয়ে নিচ্ছে। 31 নম্বর সূরা লুকমানের 4 নম্বর আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ সেখানে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা কন্টিনিউ নামাজকে কায়েম করে। আর 31 নম্বর সূরা লুকমানের 17 নম্বর আয়াতে বলা আছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আপনি, আমি সেই লুকমানের ক্যারেক্টারে এসে আমরা আমাদের সন্তানদেরকে বলতে পারি, হে সন্তান, তোমাকে নামাজ কায়েম করতে হবে। 33 নম্বর সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত মতে, ওয়াকিমনাস সালাত, সালাত কায়েম করতে হবে। 35 নম্বর সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকামুস সালাত, তোমরা সবাই, তারা সবাই কি করে? সালাত কায়েম করে। 35 নম্বর সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকামুস সালাত, সবাই সালাত কায়েম করে। 42 নম্বর সূরা শুরার 38 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকামুস সালাত, তারা সবাই সালাত কায়েম করে। 58 নম্বর সূরা আল মুজাদালা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকিমুস সালাত, তোমরা সবাই নামাজ কায়েম করবে। আর 73 নম্বর সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে তারাবির নামাজের ব্যাপারে ডিটেলস আমরা দেখতে পাই সেখানে। ওয়াকিমুস সালাহ, তোমরা সবাই সালাত কায়েম করবে। আর 98 নম্বর সূরা আল বাইয়িনা
এর 5 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলার দেয়া জীবন ব্যবস্থাকে মেনে যারা চলে তারাই কি করে, হানিফা নয়ে হুনাফা হয়ে তারা কি করে, সালাত কায়েম করে। শোয়াইব রাসূলের ব্যাপারে আমরা যদি 11 নম্বর সূরা হুদের 87 নম্বর আয়াত দেখি, সেখানে শোয়াইব রাসূল ভালাইয়ের ব্যাপারে যে কথাগুলি তার কওমের লোকদের বলেছিলেন, তারা সবাই কি উত্তর দিয়েছিল, ক্বালু ইয়া শুআইবু আসালাতুকা, তারা সবাই বলে, হে শোয়াইব, তোমার নামাজ তা'মুরুকা, এই হুকুম দেয়, আন্নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, যে আমরা আমাদের বাবা দাদা নানা পরনানাদের যে সিস্টেমে পেয়েছি সেটি বাদ দিয়ে দিব। তো আপনি একাকী যদি নামাজ পড়েন, সেখানকার ধরন আবার আল্লাহ ভিন্ন বলেছেন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াতে, ওয়ালা তাজহারা বিসলাতিকা ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, তুমি তোমার নিজের নামাজ, একাকী নামাজ খুব বেশি জোরে করবে না আর খুব বেশি ধিমি আওয়াজেও করবে না, এর মাঝখানের আওয়াজ তুমি অবলম্বন করবে। তো আল্লাহ তাআলার ইসলামী কিংডমে যত প্রাণী রয়েছে এরা সবাই নিজ নিজ সিস্টেম মতে নামাজ কায়েম করে। 24 নম্বর সূরা আন-নূরের 41 নম্বর আয়াত মতে, কুল্লুন ক্বাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, সবাই নিজ নিজ নামাজের পন্থা সবাই জানে এবং তাসবিহ করার পন্থাও জানে। তো আপনি আমি মুসলিম হলে আপনার আমার জন্য কাবার সিস্টেমের নামাজকে হেফাজত করে চলতে হবে। 6 নম্বর সূরা আল-আনআমের 92 আয়াতে বলা হচ্ছে, ওয়াহুম আলা সলাতিহিম ইউহাফিজুন, তারা কি করে, তাদের সালাতকে হেফাজত করে চলে। আর এটি 23 নম্বর সূরা আল মুমিনুনের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে কি করে, খাশিউন হয়ে বিনম্র হয়ে নামাজ কায়েম করে। 70 নম্বর সূরা আল মাআরিজের 23 নম্বর আয়াতে যদি আমরা দেখি, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, সত্যিকার নামাজিরা তাদের নামাজকে দাইমুন করে চলে, কখনো বাদ দেয় না। আর 70 নম্বর সূরা আল মাআরিজের 34 আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, তারা তাদের নামাজকে হেফাজত করে। আর 107 নম্বর আয়াতের 7 নম্বর সূরা আল মাউনের 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, এখানকার নামাজ সেটি হচ্ছে ভালাইয়ের কিছু কর্মকাণ্ড, যারা তাদের নামাজ থেকে কি হয়, গাফিল থাকে। প্রকৃত নামাজ, প্রকৃত সালাত, প্রকৃত ভালাই, তা থেকে তারা দূরে থাকে বেধায় আল্লাহ বলছেন তাদের জন্য ওয়াইলুন রয়েছে, ধ্বংস অনিবার্য। তো আপনি আমি মুসলিম হলে আপনার আমার স্লোগান 6 নম্বর সূরা আল আনআমের 162 নম্বর আয়াত মতে, লিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ ইবাদত, জীবন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। 2 নম্বর সূরা আল বাকারার 157 আয়াতে আল্লাহ বলছেন, আপনি আমি যদি লিল্লাহ নিজেদের ব্যক্তিত্বকে করে নিতে পারি, তো আল্লাহ উত্তর দিচ্ছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এমন লোকদের জন্য কি রয়েছে, যারা বলছে যে আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই মতবাদের আপনি আমি যদি হতে পারি যে আমার যাবতীয় ইবাদত বন্দেগী, আমার জীবন মরণ লিল্লাহ, তাহলে আল্লাহ আপনার আমার জন্য কি করবেন, সংবর্ধনা দিবেন। সেটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাওয়াত।
তো এটি আবার 9 নম্বর সূরা তাওবার 99 নম্বর আয়াত মতে এটি হবে কুরবাতিন ইনদাল্লাহি ওয়া সালাওয়াতির রাসূল। সালাওয়াতির রাসূল, রাসূলের পক্ষ থেকেও এটি সংবর্ধনা হিসাবে হবে, যা আল্লাহ তাআলার কুরবাত হিসেবে আমরা স্থান পাব। আর 22 নম্বর সূরা আল হজ 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার ইসলামী কিংডমে যত গির্জা রয়েছে, যত সিনাগগ রয়েছে, যত মাসাজিদ রয়েছে, আর যত প্রার্থনার স্থান রয়েছে, সালাওয়াত, বিয়াউন, মাসাজিদ, সওয়ামি, এগুলি সব আল্লাহ তাআলার ইবাদতের জন্য তৈরি করা হয়। কিন্তু এগুলি আজ কবজা হয়ে গেছে ধর্মজীবীদের হাতে। 23 নম্বর সূরা আল মুমিনুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে কি করতে হবে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 5 ওয়াক্ত নামাজ মসজিদুল হারামের অনুরূপ আপনাকে আমাকে পড়তে হবে, এটি হেফাজত করে চলতে হবে। এখানে যেন কেউ এসে আপনাকে আমাকে মসজিদুল হারাম থেকে অন্য কোনো দিকে কনভার্ট করে না নেয়, ডাইভার্ট করে না নেয়। 70 নম্বর সূরা আল মাআরিজের 22 নম্বর আয়াত থেকেও আমরা জানতে পারি, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, এটি দাইমি হতে হবে এই সালাত। তবেই তো যারা এই নামাজের উপর প্রতিষ্ঠিত থাকবে না, সালাতের উপরে থাকবে না, তারাই জাহান্নামে যেয়ে সেই 74 নম্বর সূরা আল মুদ্দাসিরের 43 নম্বর আয়াত মতে বলছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি যারা ছিল তাদের অন্তর্ভুক্ত ছিলাম না। তো এত সব আয়াতগুলোর দৃষ্টিতে ফাইনালে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে কপি করতে হবে। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে মসজিদুল হারামের ইমামতের স্থান থেকে কায়েমকৃত নামাজকে কপি করতে হবে। যারা করবে না তারা যাতনাতে যাবে। এখন আপনি চিন্তা করে দেখুন, বায়াজিদ খান পন্নির বানানো নামাজকে কপি করবেন, না আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের নামাজকে কপি করবেন, না হানাফি, শাফি, মালিকি, হাম্বলির নামাজকে কপি করবেন, না বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজার নামাজকে কপি করবেন, না ইব্রাহিম থেকে কায়েমকৃত যে নামাজ কিয়ামত পর্যন্ত কায়েম রয়েছে এবং থাকবে আর কায়েম হয়ে এসেছে মসজিদুল হারামে, সেটি কপি করবেন। তো মসজিদুল হারামের নামাজ যদি আমি কপি করতে পারি, আপনার আমার দিয়ে অন্তত কোনো মানুষের কোনো ক্ষতি হবে না, এমনকি কোনো প্রাণীর কোনো ক্ষতি হবে না। আপনি কখনো গুম, খুন, হত্যা করবেন না। আর যদি আপনি মনে করেন কোনো দুর্নীতি, দুষ্কৃতি, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী হয়ে কাজ করে চলেছেন, এমত অবস্থায় আপনি নামাজিও, এমত অবস্থায় আপনি তাহাজ্জুদের নামাজও পড়ছেন, তো আপনার নামাজ হচ্ছে না। আর আপনি যদি ধর্মজীবীদের কথা শোনেন, তারাও আপনাকে মসজিদুল হারামের অনুরূপ নামাজের তরিকায় উপনীত করছে না, তারা তাদের মাযহাবের, মাসলাকের, পার্টির, ফিরকার নামাজের দিকে, সেই মতবাদের নামাজের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে মসজিদুল হারামের অনুরূপ 5 ওয়াক্ত সালাত কায়েম করার তৌফিক দান করুন। আর যারা কোরআনের কথা বলতে চেয়ে মসজিদুল হারামকে অমান্য করে চলেছে, তাদেরকে একপাশে রেখে আমরা মুসলিম যারা রয়েছি, আমরা যারা মুমিন রয়েছি, আমরা 24 নম্বর সূরা আন-নূরের 26 নম্বর আয়াতের দৃষ্টিতে তৈয়বাত সোসাইটির সাথে সম্পর্ক রেখে জীবন যেন কাটাতে পারি, আর খবিস সোসাইটি থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।